28 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিকম এবং বিএ এলএলবি পরীক্ষার সূচি ঘোষণা নিয়ে সম্প্রতি শুরু হয়েছিল বিতর্ক। কিন্তু সোমবার বিশ্ববিদ্যালয়ের ইমার্জেন্সি সিন্ডিকেট বৈঠকে পরীক্ষা নিয়ে জল্পনার অবসান। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে শিলমোহর সিন্ডিকেটের পূর্বনির্ধারিত দিনেই হবে পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য জানালেন, 30,000 ছাত্রছাত্রী মানসিকভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। তাই কিছু পড়ুয়ার জন্য সমস্ত পড়ুয়াদের প্রস্তুতির অপমান করতে পারে না বিশ্ববিদ্যালয়। তারা পরীক্ষা দেবে। পরীক্ষা হবে 28 অগস্টে। অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় 28 অগস্ট রাজ্যের পরিবহন ব্যবস্থা ঠিক রাখার আবেদন জানালো সরকারের কাছে। ওই 28 অগস্টের পরীক্ষার ডেটটাকে ওই জায়গাতেই রেখেছে। 30,000 ছাত্রছাত্রী যারা অলরেডি রুটিন পেয়ে গেছে হাতে, তারা তাদের মতন করে মানসিক একটা প্রস্তুতি দরকার হয় তো বাচ্চাদের, সেই প্রস্তুতি তারা অলরেডি নিয়ে ফেলেছে। কিছু ছাত্রের জন্য আমরা ব্যাপক ছাত্রদের এই জায়গায় নিয়ে যেতে পারি না। আমরা সরকারের কাছে পাল্টা অনুরোধ পাঠিয়েছি যে আপনারা সেদিন রাস্তাঘাটের যানবাহন এবং যান চলাচল সঠিক রাখার জন্য যাবতীয় ব্যবস্থা করবেন। যদিও সোমবারের বৈঠক শান্তিপূর্ণ হয়নি একেবারেই। কটাক্ষের সুরে বৈঠকে বারবার ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে বেআইনি উপাচার্য বলে আক্রমণ করেন ওম প্রকাশ মিশ্র। মূলত পরীক্ষার দিন নির্ধারণ করেন বোর্ড অফ স্টাডিজের সদস্যরা। তা পাঠানো হয় কন্ট্রোলার অফ এক্সামিনারকে। সেখানে অনুমতি মেলার পর তা যায় উপাচার্যের কাছে। এই পরিস্থিতিতে নির্ধারিত দিন নির্দিষ্ট কোনো ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বদলে দেওয়া শিক্ষাঙ্গনের নিয়ম বিরুদ্ধ। এই সমস্ত বডিটা মিলে বসে আজকে যে আলোচনা, প্রচুর বাদ বিতণ্ডা হয়, তর্কাতর্কি হয় এবং আলটিমেটলি ওম প্রকাশ মিশ্র আউট অফ দ্য ট্র্যাক গিয়ে আমাকে ইল্লিগাল ভিসি বলে বলতে থাকেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে অসন্তুষ্ট তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী। ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত গোটা ঘটনার রাজনীতিকরণ করছেন। অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদকের। এই উপাচার্য সেটা নিয়ে পুরোপুরি রাজনীতিকরণ করলেন। যখন সিপিএম ধর্মঘটটাকে, যখন ফুটা থেকে ক্লাস সাসপেন্ড করে ক্লাস বন্ধ করে ধর্মঘট পালন করা হয়, এসএফআই ধর্মঘটটাকে, সিইউএ ধর্মঘটটাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ক্লাস বন্ধ থাকে, স্টুডেন্টদের ঢুকতে অবধি দেওয়া হয় না, প্রবেশ করতে দেওয়া হয় না ইউনিভার্সিটি গেটে, তখন এই উপাচার্য মুখে কুলু পেটে থাকেন। তিনি পুরোপুরি বায়াসড এবং তার অবিলম্বে পদত্যাগ করে এক হাতে সিপিএম এর পতাকা আর এক হাতে বিজেপির পতাকা নিয়ে দাঁড়ানো উচিত। পাশাপাশি 28 অগস্ট পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় তা সুনিশ্চিত করার আবেদন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এআইডিএসও সংগঠনেরও। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জমা দেয় ডেপুটেশন। এখন ছাত্র পরিষদের জোর জুলুম, অন্যায় দাবি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা সম্পন্ন হয় কিনা সেটাই দেখার। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।